বড় ধরনের বিপদ থেকে বাঁচল রোগীরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সিসিইউ ইউনিটের ভেতর থেকে উদ্ধার সাপ। আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের। শুরু রাজনৈতিক তরজা। এবার সরকারি হাসপাতালের ভেতর সাপ, তাও আবার গুরুত্বপূর্ণ বিভাগ সিসিইউ ইউনিটে, যাকে ঘিরে আতঙ্ক দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আজ সকালেই সাপ দেখতে পান হাসপাতালের কর্তব্যরত কর্মীরা। সাথে সাথে খবর দেওয়া হয় এক সর্পপ্রেমীকে। এরপর তড়িঘড়ি ওই সর্পপ্রেমী এসে সাপটি নিয়ে যায় জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। সূত্রের খবর, গতকালই এই সাপটি ঢুকে পড়েছিল মহকুমা হাসপাতালের সিসিইউ ইউনিটে। আজ সেই সাপটি ইউনিটের ভেতর ঘোরাফেরা করছিল। বড় ধরনের বিপদ থেকে বাঁচল রোগীরা। এর আগেও জরুরি বিভাগের সামনে দেখা মিলেছিল বিষধর সাপের। সেইবারও আতঙ্ক ছড়িয়েছিল রোগীর আত্মীয়দের মধ্যে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালে সিসিইউ ইউনিটে সাপ ঢুকে পড়ার ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ওয়ার্ড মাস্টার অপূর্ব দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেই তার সাফাই। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই হলো রাজ্যের স্বাস্থ্যের হাল তোপ বিরোধীদের। অনেক ভালো অবস্থায় রয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির। সব মিলিয়ে ফের বিতর্কের শিরোনামে সেই সরকারি হাসপাতাল। প্রশ্ন উঠল, তাহলে কি যথেষ্ট নজরদারির অভাব রয়েছে কর্তৃপক্ষের, না নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না দুর্গাপুর মহকুমা হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ সিসিইউ ইউনিট? যদি হতো তাহলে তো এই সাপের দেখা মিলত। কি হয়েছিল ঘটনাটা? যে একটা সাপ বেরিয়েছিল কোথায়? তো শিশুতে। তো সেটা আতঙ্কিত কিছু না, ব্যাপারটা কিছু না। যারা এসেছিল ধরে নিয়ে চলে গেছে। গতকাল বেরিয়েছে? হ্যাঁ, গতকাল কখন ঢুকেছিল, কখন জানতে পেরেছেন আপনি? ওই 10টা 10:30 কি জানতে পারলেন তখন? যে একটা সাপ ছিল এরকম, সেটা ধরেছে, মনোবলে এসেছিল আর নিয়ে চলে গেছে। আচ্ছা, দিয়ে আজকে সকালবেলা এসেছিল? হ্যাঁ, নিয়ে গেছে? হ্যাঁ। কি সাপ কি ছিল জানা গেছে? না, ওটা জানা যায়নি। তো কোনো কিছু আতঙ্ক? না, কোনো কিছু অসুবিধা কিছু নেই, আর কারো কিছু হয়নি। কিন্তু এটা সবাই বলছে হাসপাতালের মধ্যে সাপটা ঢুকে গেল, বিপদ হতে পারতো। এই যে আতঙ্ক মানুষের মধ্যে, এটা কি বলবেন, কি বার্তা দেবেন? বার্তা দেখুন, সেরকম কিছু না। আমাদের এরকম তো হয়নি কোনোদিন। ওদের পিছনে জঙ্গল আছে, আসতে পারে, তো তার জন্য ধরে নিয়ে চলে গেছে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। সিসিউতে এসেছিল? কি নাম আপনার? অপূর্ব দাস। আপনি কি পোস্টে আছেন? এখানে অলমোস্ট এখানেই বসি। ঠিক আছে। এটা জানলেন আপনারা, দেখলেন কি? আমরা এখানে এসেছিলাম আমাদের পেশেন্টকে নিয়ে, ঠিক আছে। তো আমরা জানি না কি হয়েছে না হয়েছে, তখন একজন সাপুরে যারা সাপ ধরে তারা এসেছিলেন, তারা চেক করলেন যে হ্যাঁ সাপ ঢুকেছে। ও এসেছিলো। এবার কালকে নাকি এরকম ছিল ওই সাপটা একটা বাথরুমের ইয়ের মধ্যে। মানে কোথায় ছিল সাপটা? ওই বাথরুমের মধ্যে কোথায় ছিল। সিসিউতে? হ্যাঁ, সিসিউ। তখন বার করতে পারেনি। আবার আজকে আবার সে এসছে, আজকে আবার বার করে নিয়ে গেল। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কতটা ভয়? এরকম যদি হয় তো আতঙ্ক থাকা দিতে পারে, ঠিক আছে। পেশেন্ট দেখ আসে, এত যে আসে, সেগুলো যদি সাফার করতে অসুবিধা আছে। কি নাম আপনার? আমার নাম ধনঞ্জয় মণ্ডল। হ্যাঁ, ধনঞ্জয় মণ্ডল। এই বিরোধীদের জ্ঞান দেওয়ার কোনো জায়গা নেই। কারণ হচ্ছে যে 2010 সালের আগে দুর্গাপুর সাব ডিভিশন হাসপাতালে একটা কুকুরের সঙ্গে রোগীকে বিড়ালে থাকতে হতো। এখন যে হাসপাতালে যে অবস্থা হয়েছে আপনারা গিয়ে দেখুন, সিসিইউ ওয়ার্ড থেকে শুরু করে আপনার এসএনসিইউ ওয়ার্ড এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন, এবং হাসপাতালের চেহারাটাই পরিবর্তন হয়ে গেছে। মনে হবে না যেটা সাব ডিভিশন হাসপাতাল, এটা মনে হবে যেন একটা কলকাতার মতো পিজির মতো একটা বড় হাসপাতালে পরিণত হয়েছে, এবং চিকিৎসা ব্যবস্থাটাও সম্পূর্ণভাবে পাল্টে গেছে। বিরোধীদের জ্ঞান দেওয়ার কোনো জায়গাই নেই। হ্যাঁ, কোনো ঘটনা ঘটতে হবে, তার জন্য কর্তৃপক্ষ আছে, তদন্ত করবে কিভাবে এলো। হ্যাঁ, তার জন্যে হাসপাতালের যে পরিষেবা, এই পরিষেবা আমার মনে হয় আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ আছে। আজকে মহকুমা হসপিটালের সিসিউতে সাপ ঢুকেছিল। কালকে পাওয়া যায়নি, কালকে বেরিয়ে চলে গেছিলো। আজকে আবার ঢোকে, সেটাকে উদ্ধার করা হয়। সেটা ব্যাগের ভিতরে ছিল। ওখানে সিসিউয়ের স্টাফের যে বাথরুম আছে, সেই বাথরুমে একটি ব্যাগের ভিতরে ঢুকেছিল। সেটাকে, ওটা দাঁড়ার সাপ ছিল, যেটাকে ইন্ডিয়ান র্যাট স্নেক বলছে। সেটাকে সুন্দরভাবে রিকভারি করা হয়েছে। কোনো বিষাক্ত না, এর এক ফোঁটাও বিষ নেই। আপনাকে কি খবর? ফরেস্ট ডিপার্টমেন্টও খবর দেয়, এবং ওখানে হসপিটাল থেকেও ফোন আছে। তারপরে আমি যাই, গিয়ে সাপটাকে রিকভারি করি, সেটাকে সুস্থভাবে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
মহকুমা হসপিটালের আগেও সাপ ধরা পড়েছে, ব্লাড ব্যাংকের সামনে পাইথন ধরা পড়েছিল। এতে কি তো এতে কি স্থানীয় বাসিন্দা সহ যে রোগীরা তারা কি আতঙ্কিত হয়েছিল? না, স্থানীয় বাসিন্দা রোগীরা আতঙ্কিত নয়, কেন কি তাদের কাছে খবর যায় না, তার আগেই ওটাকে রিকভারি করা হয়। এই সাপ ঢুকে যাচ্ছে, এটা কি মনে হচ্ছে মহকুমা হাসপাতালে গাফিলতি আছে? কিভাবে ঢুকছে মনে না, হচ্ছে? সেইভাবে মহকুমা হসপিটালের কোনো গাফিলতি নেই, প্রত্যেকটা জায়গাতেই সাপ ঢোকে। কোনো জায়গায় দেখা যায়, কোনো জায়গায় দেখা যায় না। এটা হচ্ছে বাস্তব। সাপ এনভায়রনমেন্টে প্রচুর আছে, সেই জন্য আমাদের মহকুমা হসপিটালটাও দাঁড়িয়ে আছে। মহকুমা হসপিটালটাও কিন্তু সাপ আছে বলে দাঁড়িয়ে আছে, নাহলে ইঁদুরে পুরো জায়গাটাকে শেষ করে দেবে। সাপ সব জায়গায় দরকার আছে। সাপ মানুষের জীবনযাত্রার ব্যালেন্সটাকে রক্ষা করে। সেখানে সাপ থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাপটা আউটলেট দিয়ে জল বেরোনোর রাস্তা দিয়ে ঢুকে পড়েছে, ওর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার নাম? আমার নাম দেবাশিস মজুমদার। বিধাননগর মহকুমা হাসপাতালের সিসিউতে সাপ বেরোচ্ছে, এর থেকে বোঝা উচিত স্বাস্থ্য দপ্তরের পরিষেবাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দুর্গাপুর বিধাননগরের মতন মহকুমা হাসপাতালে সিসিউয়ের ভেতর থেকে সাপ বের হয়, তাহলে এই লজ্জা কার? এটা বাংলার প্রশাসনকে ভাবতে হবে। সাথে সাথে দুর্গাপুর মহকুমা প্রশাসনেরও এ বিষয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সর্বতভাবে আমরা শুধু সমালোচনা করা নয়, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিধাননগর মহকুমা হাসপাতালের পাশে দাঁড়িয়ে কখনো পরিষ্কার করানোর ক্ষেত্রেও পাশে থাকি, স্বচ্ছতা অভিযানের ক্ষেত্রেও পাশে থাকি, এক্ষেত্রেও পাশে থাকবো। আমরা পজিটিভ রাজনীতি চাইছি, কিন্তু যেখানে দাঁড়িয়ে সাপ বের হচ্ছে শিশুদের ভেতর থেকে, তাহলে পেশেন্টদের কোন পর্যায়ে ভীতি গিয়ে পৌঁছেছে, এটা অন্তত প্রশাসনের বোঝার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি।